অনেকদিন ধরে মাথায় ঘোরাঘুরি করছিল ঘরটা ভাঙতে হবে। এবার ঘরটা ভাঙবো ভাঙবো করে আর ভাঙা হচ্ছিল না। তো সেদিনকে শনিবার দিন শপিং করতে যাবো ভাবছিলাম, তো দেখলাম বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল আর আমার মুখটা বাংলার পাঁচের মতন হয়ে গেল। তারপরে যখন মনে পড়লো আমার ঘট ভাঙতে হবে, আমি ঘট ভাঙার কথা ভাবছিলাম, তখনই দেখো আমার মুখে কি সুন্দর হাসি ফুটে গেল। কিন্তু আবার মুখটা বাংলার পাঁচের মতন হয়ে গেল যে বৃষ্টি পড়ছিল, বাবান শপিং করতে যেতে পারলাম না, তাহলে ঘরটাই ভাঙি, সেটাতেই যদি একটু আনন্দ পাই তাহলে তাতেই পাই। এটা তো জানতে পারবো যে ঘটের মধ্যে কত টাকা জমলো, 6-7 মাস টাকা জমিয়েছি, তার আগেও ভেঙেছিলাম, সেটাও দেখিয়েছি কেন ভেঙেছিলাম, সেই টাকাটা সরিয়ে দিয়েছি। এটাও 5-6 মাসের 6-7 মাসের টাকা এখানে রয়েছে। এবার আমি এসিটা অন করে নিলাম, তারপরে এখন আমি ঘরটা ভাঙার প্রিপারেশান নিচ্ছি যে এটার মধ্যে কত টাকা হতে পারে। আমি তো ভেবেছিলাম আরও বেশি টাকা, কিন্তু আমার এটা মাথায় ছিল না যে আমি তো এর আগে ঘট ভেঙে অনেকগুলো টাকা সরিয়েছি। তো তারপরেও আবার কি করে এক্সপেক্ট করি 5,000 টাকার মতন তখন জমেছিল, তখন ওই 5,000 টাকাটা আলাদা। দেখো, জাস্ট দেখো, দেখে মনে হচ্ছে না কত কম কম। 6-7 মাসে যেই টাকা জমেছে, যে অ্যামাউন্টের টাকা, আমার মনে হয় কম কম না, ঠিকঠাকই আছে, কারণ এই কটা মাসে এতগুলো টাকা ইম্পসিবল। আর এই টাকাগুলো জানো কি কিসের টাকা? আমার হাজব্যান্ডকে আমি সকালবেলা টিফিন বানিয়ে দিই, ও তো আগের বাইরেই খেত, তো টিফিন বানিয়ে দিই, সেইখান থেকে ও প্রথমে 30 টাকা দিত, 20 টাকা দিত, তারপরে 50 টাকা করে নিই। তো সেই টাকাগুলোই জমিয়েছে, কারণ ওর সাথে আমার একটা ডিল আছে, যেরকম ওর সাথে আমার টাকার বিষয়ে প্রচুর রকম ডিল আছে, সেগুলো তোমরা বুঝবে না, মানে তোমাদেরকে বললেও তোমরা বুঝবে না, তাও আমি একটা শর্টে বলি। ওর সাথে আমার ডিল আছে যে আমাকে তোমার পুজোর সময় কিছু দিতে হবে না, আমাকে রেগুলার 100 টাকা করে হাত খরচা দিতে হবে। তো সপ্তাহেও সেটা দেয় 700 টাকা। আর আমার মেয়েকেও কিছু হাত খরচা দেয়, সেটাও আমার কাছেই থাকে। তো সেই মিলিয়ে ওর ওর আমার কাছে একটা হিউজ অ্যামাউন্টের টাকা জমা, কিন্তু সেইটা বছর শেষে থাকে না, ওটা মাঝেই সব শেষ হয়ে যায়। আমি তো এখন আমার কিছুই খুঁজে পাচ্ছি না, মানে সব টাকাই মোটামুটি শেষ হয়ে যায়। তো তারপরে এই টাকাগুলো জমে, এই টাকাগুলো আমি বলেছি ঠিক আছে তাহলে তোমাকে টিফিন করে দেবো, তুমি আমাকে এইগুলো দেবে, দিয়ে তারপরে এইটা হলো। আর ফান্ড করেছিলাম, আমার ইচ্ছে ছিল না, যেহেতু আমি অনেক দিন আগে একটা ফান্ড করেছিলাম নিজের ইচ্ছে, তারপরে যেহেতু করব না, সেই ফান্ডের লোকটা বাড়িতে এসে আমাকে দিয়ে ফান্ড করেছে, সে যদি শুনে থাকে অবশ্যই আপনি আবার শুনে রাখুন, আমি কিন্তু এইবার থেকে আর বই করছি না। তো হলো, এইবার সেইখান থেকেও হবে। এবার সব টাকা মোটামুটি আলাদা আলাদা করে গুছিয়েছি, 500, 200, 100, 10, 20 সব গুছিয়ে ফাইনালি এই সেটা আসলো। আর আমি হাফ হাফ করে গুনেছি, আমার মনে হলো যত সম্ভব 7,300-400 হবে। আমার হাজব্যান্ডও রাত্রিবেলা গুনলো 3,000, 7,300 বা 400 সামথিং গুনলো। ও মাও পরের দিন গুনে বলছে 7,100 টাকা। আমি বলছি কি করে 7,100 টাকা হয়? আমি তো তাও গুনলাম 200-300 টাকা তো উচিতই হওয়া। এবার বলছে না এরকম আছে। এবার ওকে আমি যেহেতু বিশ্বাস করি ও এইসব নিয়ে কোনো সময় চিটিংবাজি করবে না, ওইটাই আমার দুর্বলতা। তো যাই হোক, তারপরে ওকে গুনতে বললাম। এখনও অবধি এই যে 2-3 দিন পর আমি এডিট করছি ভিডিওটা, এখনও অবধি টেবিলের ওপর টাকা ঘরটা পড়েই আছে, এখনও অবধিও আমাকে ক্যাশ করে দেয়নি। যেহেতু এত খুচরো ওর ব্যবসার কাজে লাগে, আমি তো নিয়ে কিছু করতে পারবো না, তাই ওকে ক্যাশ করে দেবো আর ও আমাকে সব নোটগুলো দিয়ে দেবে। তো যাই হোক, তারপরে সব টাকা খরচা করবো না। আমি সত্যি কথা বলতে এখন নিজে যেহেতু ইনকাম করি, তো আমি খুব কিপটে হয়ে গেছি। আগে যখন বরের কাছ থেকে শুধু নিতাম তখন 2 হাত খুলে খরচা করতাম, মানে কোনো কিছু আগে পিছিয়ে হাত দেওয়া না, মানে আমার কাছে টাকা থাকতোই না, খুব খরচা করতাম। আর এখন খরচা করি, বাট বুঝে শুনে খরচা করি। তো চলো, তোমাদেরকে বলেই দিলাম কত টাকা আছে। এটা আমার 6-7 মাসের টাকা গোছানো। তাদের কাছে পয়সা থাকুক আর না থাকুক, তোমরা বড়লোক হও না হোক, এই যদি একটা ঘর সিস্টেম করো বছর শেষে পুজোর জামা কাপড় কেনার জন্য, কিন্তু খুব ভালো একটা পদ্ধতি। আমার তো এইটাই আমি এবার থেকে ফলো করব। আর ও আমাকে যে সপ্তাহের টাকাটা দেয় ওটা ব্যাংকেই টাকা জমা হয়ে যায়, যে এরপর থেকে আমি কি করব, ওই টাকাটা আমি নিজের কাছেই রাখবো, মানে ওটা একটা আলাদা ব্যাগ করব, কারণ আমি সব একসাথে সব গুলিয়ে যাচ্ছে, আমার কোনো হিসাব থাকছে না। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি। বান্ডিলটা দেখে মানে ধরতে পারছি না, এটাই তোমাদেরকে বলছিলাম যে বান্ডিলটা আমি ধরতে পারছি না, এতটাই বেশি। তো এটাও দেখতে হবে টাকার অ্যামাউন্টটা বেশি। যখন 500 টাকার নোট হয়ে যাবে তখন কিন্তু এতটা মনে হবে না, যেহেতু অনেক খুচরো আছে, সেই জন্য ওরকম বান্ডিল অনেকটাই মনে হচ্ছে। এইরকম একটা বান্ডিল আমার কাছে ছিল শুধু 2,000 টাকার, তখন হচ্ছে সদ্য ফেসবুক পেমেন্ট পেয়েছিলাম, আর তারপরে বাড়িতে কাজ ছিল, সেই কাজটা করেছিলাম। তো সেই সময়টা আমি কোনো সময় ভুলতে পারবো না। আর এতগুলোই নোট ছিল, 2,000 টাকার বান্ডিল, শুধু 2,000 টাকা ছিল। তো চলো, আজকের ব্লগটা এই অবধি, নেক্সট ব্লগ আবার আসবে।